সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো আপনারা দেখছেন সিনেবেও আমি আছি আপনাদের সাথে শাহপুরান শুভ। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে নুহা সুমায়নের লেটেস্ট একটা সিরিজ, সেটা হচ্ছে টু শো এর প্রথম এপিসোড ওয়াক্ত নিয়ে। সো যারা যারা আপনারা পেট কাটার শট প্রথম সিজনটা দেখেননি, তো তারা আগে সিজন ওয়ানটা দেখবেন, এরপরে হচ্ছে সিজন টুটা টু এর প্রথম এপিসোডটা দেখবেন। না হলে হচ্ছে যে আপনারা মানে আসল মজাটা বুঝতে পারবেন না। যদিও সিজন ওয়ানের সাথে সিজন টু এর কোনো কানেক্ট নাই, মানে ওয়ান এপিসোড দেখলাম কোনো কানেক্ট নাই, অথবা পরের এপিসোড গুলো কানেক্ট থাকতেও পারে। সো যদি আমি নুহা সুমায়ন এবং পেট কাটার শোর প্রথম সিজনটা নিয়ে যদি একটু কথা বলি, 2022 সালে হচ্ছে যে পেট কাটার শোটা রিলিজ পায়। হরর ছিল তখন। সো মোটামুটি যারা বাংলাদেশি কন্টেন্ট দেখে বা বাংলাদেশি সিরিজ দেখে, তারা সবাই মোটামুটি এটা তাদের কাছে ভালো লাগছিল, তারা খুব পজিটিভ বলছিল। মোটামুটি ওই সময়টাতে আমার মনে আছে যে পেট কাটার শো যখন রিলিজ পায়, আশেপাশে সবাই হচ্ছে যে সিরিজটা খুব পজিটিভ রিভিউ দিচ্ছিল। মোটামুটি সবার কাছেই হচ্ছে যে পেট কাটার শোটা খুব ভালো লাগতেছিল। তো তখন আমরা জানতাম না আসলে যে এটার সিজন টু নিয়ে হচ্ছে নুহা সুমায়ন আবার ব্যাক করবে, কিন্তু এই বছরের মধ্যেই হচ্ছে যে আমরা একটা চরকি থেকে একটা অ্যানাউন্সমেন্ট পাই যে নুহা সুমায়ন টু শো নিয়ে, অর্থাৎ সেই পেট কাটার শোরই দ্বিতীয় সিজন নিয়ে আবারও ব্যাক করতেছে। তো তখন থেকে হচ্ছে যে মোটামুটি আমি খুব এক্সাইটেড ছিলাম। হয়তো বা আপনারা যারা যারা পেট কাটার শো প্রথম সিজনটা দেখছিলেন, তারাও হয়তো বা অনেক এক্সাইটেড ছিলেন। তো তারই ধারাবাহিকতায় 19শে ডিসেম্বর টু শো এর প্রথম এপিসোড ওয়াক্ত রিলিজ পাইছে। এখন হচ্ছে যে আমরা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। সো আমি যদি টু শো এর প্রথম এপিসোড ওয়াক্ত নিয়ে যদি গল্পটা নিয়ে যদি কথা বলি, এখানে হচ্ছে যে ডিউরেশন খুবই কম। যারা আপনারা পেট কাটার শোর প্রথম সিজনটা দেখেছেন, তারা হয়তো আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে এই ডিউরেশন গুলো খুব কম হওয়ার কারণে গল্পটাও হচ্ছে খুবই ছোট। সো এখানে যদি আমি খুব ডিটেলস বলতে যাই, তাহলে হচ্ছে যে স্পয়লার হয়ে যাবে, এবং আপনারা যখন সিরিজের এপিসোড গুলো দেখবেন তখন আপনারা আসলে মজা পাবেন না। জাস্ট আমি ছোট করে যদি একটু বলতে চাই, এখানে 5জন ফ্রেন্ড ছিল। তারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যার মধ্যে তার 4জন হচ্ছে হোস্টেলে থাকে এবং একজন হচ্ছে তার নিজের বাড়িতে থাকে। তো এই 5জন ফ্রেন্ড হচ্ছে একটা পাপ কাজ করে, অর্থাৎ একটা খারাপ কাজ করে। তো তাদের ওই খারাপ কাজের মাধ্যমে কিছু মানুষের ক্ষতি হয়। তো এই যে তারা খারাপ কাজটা করে, এই খারাপ কাজ করার পরে হচ্ছে যে তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে, এবং একজন একজন করে, অর্থাৎ একজন একজন ফ্রেন্ডের সাথে হচ্ছে যে সেই অদ্ভুত ঘটনার মাধ্যমে তাদের মৃত্যু ঘটে। তো এখন হচ্ছে যে এই যে তারা কি পাপ কাজ করে এবং তাদের সাথে কি অদ্ভুত ঘটনার মাধ্যমে তাদের মৃত্যু ঘটে, এইটা পুরাটা ফিল নিতে হলে, বুঝতে হলে আপনাদের অবশ্যই ওয়াক্ত দেখে নিতে হবে। সো এইটা হচ্ছে যে আসলে হরর বলা যাবে না, যদিও প্রথম এপিসোড সিজন ওয়ানে হচ্ছে যে প্রত্যেকটা এপিসোড হররের জনরার মধ্যেই পড়ে, বাট এটা আসলে হরর জনরা বলা যায় না, এটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায়, জনরা বলা যায়। সো এই ছিল গল্পটা। এবার যদি আমি এখানে অ্যাক্টিং এর কথা বলি, এখানে হচ্ছে যে অনেকদিন পর আমরা অ্যালেন শুভ্রকে দেখতে পেলাম। যদিও আমি অ্যালেন শুভ্র নাটক মেবি আমি অনেক আগে দেখেছি, লাস্ট কবে আমি অ্যালেন শুভ্র নাটক দেখছি আসলে আমার ঠিক খেয়াল মানে মনে আসতেছে না। তো যেহেতু অ্যালেন শুভ্রকে অনেকদিন পর দেখলাম, তার অ্যাক্টিং খুবই ভালো ছিল। যদিও ডিউরেশন খুব ছোট হওয়ার কারণে এখানে আসলে অ্যাক্টিং করার মতো ওই সুযোগটা ছিল না। যেখানে 5টা ক্যারেক্টারই হচ্ছে যে মেইন ক্যারেক্টার ছিল, তো কারোই হচ্ছে যে অ্যাক্টিং করার মতো ওইরকম সুযোগ ছিল না। কিন্তু যতটুকু সময় ছিল, সেই ততটুকু সময়ের মধ্যে অ্যালেন শুভ্র হচ্ছে যে মানে একদম ভালো পারফরমেন্স করেছে। তার অ্যাক্টিং দেখে আপনাদের খুবই খুবই ভালো লাগবে। সো অ্যাক্টিং এর ক্ষেত্রে চোখ মানে আমার চোখ কেড়েছে হচ্ছে যে অ্যালেন শুভ্রর অ্যাক্টিং খুবই খুবই ভালো লেগেছে। এখন যদি আমি নুহা সুমায়নের মেকিং নিয়ে কথা বলি, আসলে নুহা সুমায়ন কিন্তু বাংলাদেশের একজন বলা যেতে পারে যে হরর টাইপের কন্টেন্টে খুব কাজ করে। সে এর আগে সে মশারি, পেট কাটা শো, তারপর আবার এই যে টু শো, এরপর আশেপাশে সে আরো অনেক হচ্ছে যে হরর বা সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে কাজ তিনি বেশি করেন। সো তারই ধারাবাহিকতা এটাও, প্রথম এপিসোডটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে এখানে বেশ কিছু বিষয় হচ্ছে যে খারাপ লাগার আছে, যেমন ডিউরেশনটা আরো 5 থেকে 10 মিনিট বেশি হলে আমার কাছে মনে হয় যে ভালো হতো, আমরা গল্পটাকে আরেকটু ডিপলি কানেক্ট করতে পারতাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন সিরিজটা দেখবেন, দেখার সময় হচ্ছে যে প্রত্যেকটা আহ, এই যে একজন একজন ফ্রেন্ডের সাথে যে মানে খারাপ ঘটনাগুলো ঘটতে থাকে, সো একদম শেষে যে ফ্রেন্ডের সাথে খারাপ ঘটনাটা ঘটবে, তো ঘটনা ঘটার আগ পর্যন্ত এবং ঘটনা ঘটা পর্যন্ত যেই সিচুয়েশন গুলো আপনারা দেখতে পারবেন, সেগুলো দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের গায়ের কাটা দিয়ে দিবে। আসলে আমি যখন এই সিরিজটা দেখি, প্রথম হচ্ছে যে 30 মিনিট বা 25 মিনিট আমার কাছে খুব একটা হামুরি লাগেনি, বাট ভালো লাগছে, বাট খুব একটা হামুরি লাগেনি, হরর বা গায়ে কাটা দেওয়ার মতন অবস্থান তৈরি হয়নি। কিন্তু লাস্ট 10 থেকে 15 মিনিট হচ্ছে যে মানে গায়ে কাটা দেওয়ার মতন মানে সিচুয়েশন তৈরি করছিল সিরিজটা, মানে প্রথম এপিসোডের ভিতরে। সো এই এপিসোডের নাম ওয়াক্ত কেন রাখা হয়েছে, এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন। তো যারা আপনারা এই সিরিজের প্রথম এপিসোডটা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন হচ্ছে যে এই সিরিজের প্রথম এপিসোডের নামটা ওয়াক্ত রাখা হয়েছে। সো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন, দেখবো যে আসলে আপনারা কি ভেবেছেন কেন ওয়াক্ত নামটা রাখা হয়েছে। সো মেকিং সব ভালো ছিল। সো আমি যদি এটা রেটিং করতে চাই, আমি হচ্ছে যে 10-এ দিব হচ্ছে যে 8।
আর একটু ডিউরেশন বেটার হলে ভালো হতো। সো সব মিলিয়ে কন্টেন্টটা খুব ভালো ছিল। এখন দেখা যাক এটার মানে এপিসোড মাত্র 1 দেখলাম, 2 3 4 5 হয়তো বা আরো 3 4টা এপিসোড আসবে, ওইগুলা কেমন হয় সেটা দেখা যাক। তো সবটা নিয়ে হচ্ছে যে আবার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো প্রথম এপিসোডটা নিয়ে আজকে কথা বললাম, দেন হচ্ছে যে পরবর্তীতে যে এপিসোডগুলো আসবে সবগুলো নিয়ে হচ্ছে যে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।